এই যে পুলিশ ভাই, এটা মনে হচ্ছে কোন জায়গায় দেখলাম নাকি। এর চেহারা মনে হচ্ছে জেলেও দেখেছি। না না, এইরকমই হবে। মুফতি আমির হামজা ভাইয়ের সাথে কি হয়েছিল জেলখানার মধ্যে, খুব ভয়াবহ অবস্থা জানালেন মুফতি আমির হামজা ভাই। এ সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন আমাদের। ওই মাটির নিচে কিছু কিছু মানুষের এই যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গপ মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় নখ দিয়ে কেউ কেউ দেওয়া। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার চোখ দিয়ে পানি বয়ে আসবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি বেঁচে আছি, আমার মন ডাক দিয়ে বলছিল মাঝে মাঝে এমিলিয়া সালি মনে হয় বেঁচে আছে, কিন্তু এরা দুই বোন পালানোর বছর খানিক আগে ওনাকে মেরে ফেলি। আপনি চিন্তা করতে পারেন, মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি আমার বলছে হামজা ভাই আপনার সাথে কি করে আমি জানি না, তবে আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এইভাবে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকে দিয়েছে। আরে 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে কয়েকটা ছোলা দিয়ে যেত পচা, তাও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি। সমস্যা। কারণ এখন কি দিন না রাত আপনি জানেন না, এটাতে কোন বছর আমরা জানি না, কোন মাস তাও জানি না, কি বার আমাদের জানা নেই, কয়টা বাজে তাও জানি না। যারা দায়িত্বে থাকতো, যদি ভালো মানুষ হয়তো তাই জিজ্ঞাসা করলে বলতো যে এখন এই কয়টা বাজে। আর যদি হয়তো মালায়ন, ওর কাছে তারা আলেম সালেম নেই, ওর কাছে সব সমান, খালি ছাড়ি দিত। কিসের নামাজ কিসের রোজা, নামাজ রোজা করলেই যদি বাঁচা যায়, যে কই কেউ তো বের করে দেয় না। আমি 10 দিনে 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আর 10 দিন ছিলাম ওই রিমান্ডে। আমার 10 দিনে অবস্থা যা করেছে, এখনো পর্যন্ত আমার শরীর স্বাভাবিক না। এত পাওয়ার ঔষধ চলছে, ভেতরে তো কোনো চিকিৎসা নেই। ওখানে যে চিকিৎসা আছে 10,000 মানুষের একজন ডাক্তার, যে রোগী হোক একই ওষুধ দেয়। আপনার যে রোগের কথাই বলেন একই ওষুধ, ও মানুষের রোগ আরো বাড়বে। আমার পিঠে ওই থেকে যে এই মেরুদণ্ডে ব্যথা এখনো পর্যন্ত ভালো হয়ে যায়নি। এই পাওয়ারওয়ালা বড়ি প্রতিদিন প্রায় 2,000-2,500 পাওয়ারের বড়ি চলছে, এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না। দোয়া করছি এই হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায়, আল্লাহ তুমি কোরআনের জন্য আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও। এই যে জগৎ দল পাথর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুকের উপর থেকে সরিয়ে আমাদের বাকশক্তি ফিরিয়ে দিয়েছেন, এখন কথা বলতে পারি। আল্লাহ যেন এটা কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জারি রাখেন, বলেন আমিন। কোরআন কারিমের যে আয়াত থেকে কথা শোনার জন্য আমরা বসে আছি, কবরের 3টা প্রশ্নের জবাবের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? এ কথা যদি সত্যি আমরা বলতে চাই, দুনিয়াতে মাস্ট বি 5টা প্রশ্নের উত্তর আপনাকে জোগাড় করা লাগবে। গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা সবাই মারা যাবো না, যাবো না এমন কেউ আছে মরবে না? যাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসতেন তিনিও মারা গেছেন। কি কথা বলেন না কেন? মুহাম্মাদুর। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক, একটা